হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ঘূর্ণন গতি সংক্রান্ত খুবই একটা বেসিক কনসেপচুয়াল ম্যাথ। এটা একই সাথে আমাদের ঘূর্ণন গতি এবং কনিক্যাল পেন্ডুলাম যেটা আছে, কনিক্যাল পেন্ডুলাম ধরো অনেকে আমাদের কাছে বলছিল এর আগে, তাহলে সেই কনসেপ্ট দুইটা একসাথে মিক্সড। ঠিক আছে, আমরা যদি এই অঙ্কটা ভালোভাবে সলভ করি তাহলে কনিক্যাল পেন্ডুলাম সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। তাই ক্লাসটি হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে দুইটা আমরা দারুণ কনসেপ্ট শিখে ফেলবো, যে কোনো ধরনের ম্যাথ, ঘূর্ণন গতির এবং কনিক্যাল পেন্ডুলামের যে কোনো ম্যাথ আমরা কিভাবে সমাধান করবো A to Z বেসিক সহ। সো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবা। আসো শুরু করি। তাহলে প্রথমে আমরা প্রশ্নটি ভালো করে বুঝে নিই যে আমাদের এখানে কি বলা আছে। দেখো যে একটি ফ্যানের পাখার শীর্ষ হতে 1 মিটার দৈর্ঘ্যের সুতা দ্বারা 500 গ্রাম ভরের একটি বস্তুকে ঝুলানো হলো। তাহলে মনে করো যে একটা আমাদের সিলিং ফ্যান, সেটা ফ্যানের পাখার দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার। সেখান থেকে সুতা দিয়ে একদম পাখার শীর্ষবিন্দু থেকে 1 মিটার দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে একটা বস্তু প্রথমে স্বাভাবিক অবস্থায় বাঁধা ছিল, যেটা উলম্ব অবস্থায় ছিল। এরপর যখন ফ্যানটা ঘোরা শুরু করলো তখন বলছে প্রতি মিনিটে কতবার ঘুরলে, এই ফ্যানটা প্রতি মিনিটে কতবার ঘুরলে আমাদের এই যে বস্তুটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক আছে, তাহলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। ওকে, তাহলে আমাদের এখানে দেখো যে বস্তুটা তো প্রথম অবস্থায় সুতা দিয়ে বাঁধা ছিল বলে এভাবে উলম্ব আমাদের সাম্য অবস্থায় থাকবে, এভাবে লম্ব হবে। যখনই এটা ঘুরতে শুরু করবে তখনই কি হবে, যে ফ্যানের পাখার যে আমাদের কৌণিক গতি, তার কারণে এই ববের উপরে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে, যার কারণে এটা স্বাভাবিক অবস্থা থেকে হালকা একটু কাত হয়ে তারপরে ফ্যানের সাথে এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে কনিক্যাল পেন্ডুলাম কি হয়, একটা বিন্দুতে স্থির থেকে এইভাবে কনিকে ঘুরতে থাকে, আর এটা জাস্ট ওই একই রকম ভাবে বাঁকা থেকে ফ্যানের পাখার সাথে সাথে ঘুরবে। এই হলো পার্থক্য, কিন্তু বাকি সব কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন সবকিছু সেম। তাহলে এখন আমাদের বের করতে বলছে এখানে পাখার ঘূর্ণন সংখ্যা, পাখাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আসো যে আমরা যখন এই দোলকটা বা এই ববটি বা বস্তুটি কি আছে উলম্বের 30 ডিগ্রি কোণ করে ঘূর্ণয়মান আছে, সেটা গতি যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখি তার উপরে কি কি ধরনের বল কাজ করছে এবং কোন বলের কারণে সে ঘূর্ণয়মান আছে। ঠিক আছে, তাহলে এই ববের যে ওজন mg, সেটা আমরা বলতে পারি খাড়া নিচের দিকে কাজ করতেছে, এবং এই ববের উপরে কি আছে, একটা কেন্দ্র বহির্মুখী বল, যেহেতু বৃত্তার মধ্যে ঘুরতেছে, এই পাশে একটা কেন্দ্র বহির্মুখী বল আছে, সেটা কত m ওমেগা স্কয়ার আর, যদি কৌণিক বেগ ওমেগা হয়। আর এখানে কি আছে, সুতায় একটা কি আছে, টান সৃষ্টি হয়েছে, সুতার টান টি। এখন যেহেতু ববটা সাম্য অবস্থায় থেকে ঘূর্ণয়মান আছে, তাহলে এটা কোনো একটা পয়েন্টে, কোনটা পার্টিকুলার পয়েন্টে যদি আমরা বলি তাহলে এইভাবে সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে এই দুইটা বল আর এই টি তিনটা মিলে লব্ধি কত, 0। ফলে এই টিকে যদি আমরা দুইটা উপাংশে বিভাজিত করি তাহলে দেখো এদিকে একটা অংশ এদিকে একটা অংশ পাবো। তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণটাও কি সেম কোণ, এখানকার কোণ হিসাবে। ফলে এই দিকের মানটা কত হবে, টি কস 30 ডিগ্রি, আর এদিকের মানটা কত হবে, টি সাইন 30 ডিগ্রি। ওকে, হ্যাঁ, এখন আমরা যেহেতু এটা সাম্য অবস্থায় আছে তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন কি বলে লিখতে পারি, যে টি সাইন 30। ওকে, তাহলে টি সাইন 30 এর মান, টি সাইন 30 ইজ ইকুয়াল টু কত হবে, এম ওমেগা স্কয়ার আর, একদম সিম্পল হিসাব। আর টি কস থিটার মান কত হবে, টি কস থিটা বলতে আমাদের এখানে মান যেহেতু জানা আছে, তাহলে টি কস 30 ডিগ্রি সমান সমান হবে mg। ওকে, আচ্ছা, এরপরে এখন দেখি আমরা যে আমাদের মান বের করতে হবে ওমেগার। তাহলে এখান থেকে টি এর মান আমাদের জানা নাই, টি এর মান আমাদের প্রয়োজন লাগছে না, অনুপাত করে দিই। তাহলে আমরা অনুপাত করে দাও, তাহলে অনুপাত করলে আমাদের টি কেটে গেলে tan থিটার মান পেয়ে যাচ্ছি আমরা, tan 30 ডিগ্রি সমান সমান অনুপাত করলে এম আর এম কেটে যাচ্ছে আমাদের, তাহলে ওমেগা স্কয়ার ইনটু আর বাই জি। তাহলে ওমেগা বের করতে হলে আমাদের আর লাগবে। এখন এখানে আর এর মান বের করাটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এখান থেকে যেটা মূল বিষয় ছিল, এই আর এর মানটা নির্ণয় করা। অনেকেই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করবে, এখানে আর এর মান, এই যে পাখার যে দৈর্ঘ্য 0.5, এটাকেই কিন্তু আর হিসাবে ভুল করে বসাই দিবে। কিন্তু এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু এই যে আমাদের বব, আমরা হিসাব করতেছি কার, এই যে এই ববটা, ঠিক আছে, এইটা, তাহলে আমরা কিন্তু এই বস্তুটা হিসাব করতেছি। তাহলে এ কিন্তু আর ব্যাসার্ধের পথে ঘুরছে না। যদি সে এভাবে স্থির অবস্থায় থেকে ঘুরতো ফ্যানের সাথে, তাহলে ফ্যানের পাখার যে দূরত্ব ছিল আমাদের অক্ষ থেকে 0.5, এটাই কিন্তু হতো আমাদের আর এর মান।
কিন্তু এখানে কিন্তু আমাদের বস্তুটা ঘুরতেছে এই পথ দিয়ে, এইরকম একটা সার্কুলার পথ, যেহেতু সে এখান থেকে বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পরে ঘুরছে, তাহলে এই বস্তুর রেডিয়াস কিন্তু এই পাখার সমান না, সেখান থেকে কি আরেকটু বেশি। ফলে আর এর মানটা আমাদের এখানে হিসাব করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জায়গাটাই আমাদের মেইনলি বেসিক বিষয়টা মনে রাখার, খেয়াল রাখার বিষয় হচ্ছে এইটা। তাহলে এখানে আমাদের যদি আটটা হিসাব করে নিই, তাহলে এই বৃত্তাকার পথের আট, তাহলে এই বছরের জন্য যে বৃত্তাকার পথের যদি আট ধরি, তাহলে এইটুকু তো আমাদের অলরেডি জানা আছে, এখান থেকে এই পর্যন্ত 0.5, তাহলে এইটুকু হচ্ছে এক্সট্রা, সে যে হেলে পড়ার কারণে যে পরিমাণ দূরে সরে গেছে সেটা কত, এখান থেকে এইটুকু। ঠিক আছে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, এই বাহু তো আমরা জানি 1 মিটার সুতা ছিল, তাহলে অতিভুজ জানা আছে, আবার এটা কম জানি, তাহলে সেই সাপেক্ষে এটা কি লম্ব। তাহলে এইটা যদি লম্ব হয় আর অতিভুজ জানি, তাহলে আমরা আর এর মান কত বলতে পারি, যে 0.5 যেটা পাখার ব্যাসার্ধ সেটা তো ছিলই, সেটার সাথে অ্যাড হচ্ছে কতটুকু, এই এল ইন্টু সাইন থিটা, তাহলে 1 ইন্টু সাইন থিটা, তাহলে আমাদের সাইন জাস্ট সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তাহলে আর এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। সাইন 30 মান কত, সাইন 30 মান যদি আমরা কি হাফ, তাহলে এটা আরো 0.5 হবে। ওকে, তাহলে আমাদের আর এর মান কিন্তু টোটালি চলে আসতেছে কত, সাইন 30 যদি হাফ আর হাফ যোগ করলে 1, তাহলে আর এর মান কিন্তু 1 চলে আসছে। ওকে, 1 মিটার। তাহলে আর এর মান বসা দিলাম, তাহলে জি, তাহলে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা সমান সমান √9.8 ইন্টু tan 30। tan 30 মান কত, তাহলে tan 30 মান আমাদের জানা আছে কি 1/√3, তাহলে 1/√3। এখন ওমেগা, আমাদের তো ওমেগা চাই না, আমাদের চাই প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2πn/t। তাহলে এটা সমান সমান হচ্ছে আমাদের, এটা হচ্ছে √9.8/√3। ওকে, তাহলে আমরা এটা ইজিলি কি করতে পারি, ক্যালকুলেট করলেই আমরা এন এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হিসাব করে ফেলি ক্যালকুলেটরে কত হয়, আসো যে n ইজ ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা সমাধান করি, এটার মান আসছে কত 22.7 এর কাছাকাছি, হয়তো প্রতি মিনিটে আসলে 22 পাক বা 23 পাকের একটু কম। ঠিক আছে, তো প্রতি মিনিটে যদি এত বার, তাহলে এত রেপ পার মিনিট আমরা বলতে পারি। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এখন অ্যান্সার যেটা আসুক সেটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝা। দেখো যে এখানে আমাদের এই কনিক্যাল ফ্লাক্স হলেও সেম ঘটনা ঘটতো, মানে কনিক্যাল যদি আমরা পেন্ডুলাম হতো, তাহলে সেটা কি হতো, এখান থেকে এভাবে কন করে এভাবে যখন ঘুরতো, তখন আমরা কি করতাম, যে কোনো একটা পয়েন্টে যদি আমরা সাম্য অবস্থা ধরতাম, ধরে নিলেই এই সুতার টি একটা অংশ কাজ করতো টি কস থিটা উপরে, যেটা এমজি কে ব্যালেন্স করতো, আর টি সাইন থিটা এম ওমেগা স্কয়ার আর কেন্দ্র বহির্মুখী বলকে আমাদের কি করতো, প্রশমিত করতো। যদি আমাদের ভি দেওয়া থাকে, তাহলে এম ভি স্কয়ার বাই আর করতে পারি আমরা, তারপরে ইকুয়েট করে যেটা আননোন সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে মেইন সমীকরণ হচ্ছে আমাদের এই, এখান থেকে চাইলে আমরা টি বের করতে পারি, টি এর মান তুমি এখান থেকে যে কোনো আমাদের বসাই দিলে কিন্তু পরবর্তীতে আমরা এই যে ওমেগার মান বের করে বসাই দিলে, অথবা এখান থেকে দুটা স্কোয়ার করে যোগ করি, তখন আমরা কিন্তু আমরা টি এর মান পেয়ে যাবো। বিভিন্ন ভাবে টি এর মান বের করা যায়। ঠিক আছে, তাহলে শুধু টান বের করতে বলুক আর অন্য যাই বের করুক বা যে ভ্যালু দেওয়া থাক, কনসেপ্ট যদি তোমার জানা থাকে, জাস্ট এই দুটো ইকুয়েশন, ঠিক আছে, এই দুটা মেইন ইকুয়েশন, তাহলে আমাদের এটার সাহায্যে কিন্তু এই কনসেপ্ট একদমই ইজি এবং সিম্পল কনসেপ্ট। এটা কিন্তু কোনো আমাদের অতি হায়ার কনসেপ্ট কিছু না, সিম্পল বিষয় যেটা আমরা অলরেডি জানি, শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করার অভাবে অনেকে এমন অঙ্ক পরীক্ষায় আসলে ছেড়ে আসি। ঠিক আছে, সো আজকের পর থেকে আর এমন অঙ্ক দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই, একদম সিম্পল কনসেপ্টের অঙ্ক। আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা এবং পরীক্ষায় আসলে অবশ্যই সমাধান করতে পারবা। তারপরে আশা করি অঙ্কটি সবাই ভালোভাবে বুঝতে পারছো। তারপরে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। আর অঙ্কটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটু লাইক শেয়ার করে জানাও তোমাদের অনুভূতি, যে ম্যাথগুলো আসলে তোমাদের ভালো লাগছে কিনা এবং বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আর তোমার ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দাও ভিডিওগুলো, ঠিক আছে, যেন তারাও এই জাতীয় ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে পারে। পরীক্ষা যেহেতু খুব কাছে চলে আসছে, সবাই মিলে একসাথে আমরা যতটা সম্ভব প্র্যাকটিসের ভিতরে থাকি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।